করেছে সবচেয়ে বেশি। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কয়েক মিনিট দেরি করেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আপনাদেরকে এখানে আমরা আহ্বান করেছি, আমাদের একটা ভালো অ্যাচিভমেন্ট আছে, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। আমি আপনাদের মাধ্যমে নগরবাসীর কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই। খুলনা মহানগর পুলিশ, আপনারা জানেন যে খুলনা মহানগর পুলিশ নগরীর আইন শৃঙ্খলা রক্ষা, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক উদ্ধার সহ সকল ধরনের ফৌজদারি অপরাধ দমনের ক্ষেত্রে পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আপনারা সার্বিকভাবে খুলনা মহানগর পুলিশকে সহযোগিতা করছেন। আমাদের এই কর্মযাত্রার একটা অংশ হিসেবে গতকাল রাত 10টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটি সংঘবদ্ধ ডাকাত দল পিকআপ যোগে খুলনা মহানগরীতে প্রবেশ করছে ডাকাতি করার উদ্দেশ্যে। সেই গোপন তথ্যের ভিত্তিতে অতি দ্রুত সোনাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল ময়ূর ব্রিজ এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করে। কিছুক্ষণ চেকপোস্ট পরিচালনা করার পর হঠাৎ করে তাদের দৃষ্টিগোচর হয় যে একটা পিকআপ সোনাডাঙ্গা থানা এলাকা থেকে ময়ূর ব্রিজের দিকে আসছে। তখন সন্দেহ হওয়াতে তারা এই পিকআপটিকে থামার জন্য সিগন্যাল দেয়, কিন্তু পুলিশের সিগন্যাল তারা অমান্য করে খুব দ্রুত গতিতে জয় বাংলার দিকে যখন চলে যেতে থাকে, তখন চেকপোস্ট যে টিম ছিল তারা তাদেরকে অনুসরণ করতে থাকে এবং তারা আরো দ্রুত গতিতে বেপরোয়া গতিতে তারা 0 পয়েন্ট হয়ে রূপসা ব্রিজের দিকে ধাবমান হলে চৌকস দলটি তাদের পিছু না ছেড়ে তাদেরকে অনুসরণ করতে করতে রূপসা ব্রিজ পার হয়ে গিয়ে যখন তাদেরকে ধাওয়া করে, তখন তারা রূপসা ব্রিজের যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজার ব্যারিকেড ভেঙে ওখানে সকল বাধা উপেক্ষা করে তারা রূপসার দিকে চলে যেতে থাকে। তখন তারা আমাদের যে টিমটা ছিল তাদেরকে ধাওয়া করে তাদেরকে অনুসরণ করতে করতে সর্বশেষ কুদির বটতলা নামক একটা জায়গায় গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় এবং ওই ট্রাক থেকে তখনই 2 জনকে আমরা আটক করেছি। তাদের একজনের নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান ওরফে মিজান ওরফে সুমন, 35 বছর বয়স, পিতা মৃত ইসকন শেখ, সাং ইসলামাবাদ, থানা রামপাল, বাগেরহাট। আরেকজন আছে ইয়াদ আলী, পিতা তার বয়স হচ্ছে 32 বছর, পিতা বরকত আলী, তার হচ্ছে ঠিকানা হচ্ছে ফয়লা, থানা রামপাল, বাগেরহাট। এই 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, ট্রাকটিকে আমরা আটক করি এবং তাৎক্ষণিকভাবে তল্লাশি করে ট্রাকের সিটের নিচ থেকে আমরা 4টি রামদা, 1টি কাটার, 1টি লোয়ার পাইপ, 2টি রড সহ আমরা উদ্ধার করতে সক্ষম হই। যে দেশীয় অস্ত্রগুলা তারা ডাকাতির কাজে ব্যবহার করবে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আমরা ইতিমধ্যে আমাদের যে তথ্য উপাত্ত আছে সেই হিসাবে আমরা পর্যালোচনা করে দেখেছি যে মিজান যে 1 নাম্বার যে যাকে আমরা প্রধান এই ডাকাতি দলের যে প্রধান লিডার বা সর্দার হিসেবে আমরা তাকে পেয়েছি, তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা চুরি, দস্যুতা এবং ডাকাতির মোট 8টি মামলা এখন বর্তমানে চলমান আছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট সহ অন্যান্য ওয়ারেন্ট এখনো পর্যন্ত মুলতবি আছে বিভিন্ন থানাতে, সেগুলো আমরা সবই পর্যালোচনা করছি। ইয়াদ আলীর বিরুদ্ধেও ডুমুরিয়া থানাতে একটি মামলা আছে, সে 164 এর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম আসছে। সুতরাং এই সংঘবদ্ধ ডাকাত দল, এই অন্যান্য যে সদস্য আছে যারা পালিয়ে গিয়েছে তাদের সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। আমরা অচিরেই তার এই যে যারা তাদের সাথে সহযোগী হিসাবে ছিল তাদের সকল আসামিকে আমরা আইনের আওতায় আনব। এই ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশের মামলা গ্রহণ প্রক্রিয়াধীন, আর অন্যান্য যে সমস্ত কার্যক্রম আছে আইনি সে সমস্ত কার্যক্রম শেষ করে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং আবারও তাদেরকে রিমান্ডে এনে এই পুরো চক্রকে আমরা ডিটেক্ট করব। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নগরবাসীকে বলতে চাই যে খুলনা নগর পুলিশ নগরীর যানমালের নিরাপত্তা, চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করলে নগর জীবনের স্বস্তি এবং শান্তি আনতে আমরা সক্ষম হব। আপনারা আজকে ধৈর্য ধরে আমাদের এই মিডিয়া ব্রিফিং এ হাজির হয়েছেন, আমাদেরকে শুনেছেন। আপনাদের সবাইকে খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ।
এই যে গ্যাং মানে যে দলটা এসেছিল সেই দলটা বেসিক্যালি তার নেতৃত্বে এসেছে, সেই হচ্ছে এই দলের লিড দিয়েছে। 6 থেকে 7 জনের কথা বলেছে তারা, বাট আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি, বাকিদের নাম ঠিকানা জোগাড় করে আমরা তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের যে অভিযান সেটা অব্যাহত আছে। আন্তজেলা আন্তজেলা এবং তাদের টার্গেট ছিল খুলনা মহানগরী, সোনাডাঙ্গা এবং হরিণটানা, এই 2টা থানার যে কোনো একটা জায়গাতে তারা ডাকাতি করবে এরকম প্রস্তুতি নিয়েই তারা আসছে। না, আরো 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 জিজ্ঞাসাবাদ বাকি আছে। আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি, আশা করি সব তথ্য বের হয়ে যাবে, যেহেতু মূল হোতা যারা এবং সমস্ত অস্ত্র শস্ত্র সহ আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি, সুতরাং আর তারা যেহেতু চিহ্নিত এবং তাদের অনেকগুলো মামলা ওয়ারেন্ট সবই আছে, সুতরাং আমরা তাদের কাছ থেকে সকল তথ্য বের করব এবং আরো ভবিষ্যতে এই মামলার যে আপডেট সেগুলো আপনাদেরকে জানানো হবে। জি, অবশ্যই আন্ত বিভাগ বা আন্ত জেলা আমরা বলতে পারি, কারণ তাদের মামলা আমাদের এখানেও আছে, বাট বাইরের অন্যান্য জেলাগুলোতেও তাদের বিরুদ্ধে মামলা আছে। আমার নাম বলা লাগবে? আচ্ছা, আমাদেরকে তারা বলছে তাদের সহযোগী হিসাবে 6 থেকে 7 জন ছিল, প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি। 2 জনকে অ্যারেস্ট করেছি, বাকি তাহলে 5 জন আমরা ধরে নিতে পারি, 5-6 জন হতে পারে। আগ্নেয়াস্ত্রের কথা এখনো পর্যন্ত তারা স্বীকার করে নাই, বাট আমাদের আরো বিশদ জিজ্ঞাসাবাদ এখনো করতে হবে তাদেরকে, যেহেতু তারা অনেকগুলা মামলার আসামি, অনেকগুলা ওয়ারেন্ট পেন্ডিং তাদের নামে, নিশ্চয়ই তাদের কাছে আরো কোনো তথ্য থাকতেও পারে। আমরা প্রাথমিক তথ্য যেটুকু পেয়েছি আপনাদেরকে জানালাম, আরো বিস্তারিত অনুসন্ধানের সকল তথ্য আমরা বের করব। মালিকানা যাচাইয়ের বিষয়ে আমরা এখনো পর্যন্ত আগাতে পারিনি, কালকে রাতের ঘটনা এটা, যেহেতু মালিকানা অবশ্যই যাচাই করব, যাচাই করে প্রকৃত মালিককে বা কিভাবে এটা আসছে, এটা সবকিছু আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা কাজ করছি এইসব বিষয়গুলো নিয়ে।